মংটি লুকিয়ে বাস দিয়ে মার্শাল আর্টসের প্র্যাকটিস করছিল, কিন্তু কিছু মুভস করার পরই তার হাতে চোট লেগে যায়। তবুও সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে প্র্যাকটিস করে যায়। যখন সে তার বন্ধুদের পায়ের টেকনিকের প্র্যাকটিস করতে দেখে, তখন সেও একটি বাস নেয় আর তাদের নকল করে। কিন্তু প্র্যাকটিস করার সময় বাসটি নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু সে তার সমস্ত শক্তি দিয়ে ওটা ধরে নেয়। বাসটি নিচে পড়লে মাস্টার তাকে শাওলিন টেম্পল থেকে বের করে দিত, কারণ বাসের বেড়াটি এখনো কমপ্লিট হয়নি আর মাস্টার তাকে বাসের বেড়া কমপ্লিট না হওয়া পর্যন্ত নিচে নামতে মানা করেছিলেন। তাই সে বেড়া বানানোর পাশাপাশি কুংফুও শিখছিল। একদিন সে দেখে যে বাকি স্টুডেন্টরা কাঠের ডামি পুতুলে প্র্যাকটিস করছে, তাই সেও বাস দিয়ে ডামি বানিয়ে ফেলে। কিন্তু যখনই সে ডামিটিকে ঘোরানোর চেষ্টা করলো, তখন সে নিজেই নিচে পড়ে গেল। শেষ মুহূর্তে সে কাঠের ডামিটিকে ধরে নেয়। মাস্টার এই সবকিছুই দেখে নেয়, যে কারণে তাকে টেম্পল থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ছেলেটি বলে ওঠে, আমি তো এখনো মাটিতে পা রাখিনি। মাস্টার রেগে কাঠের ডামিতে একটি লাথি মারে, যে কারণে সে গোল গোল ঘোরে। মাস্টার তাকে বলে, এবার বেঁচে দেখা। ছেলেটি এই সুযোগে আবার ছাদে চলে যায়। শেষমেশ যখন সে পুরো মন্দিরের চারপাশের বেড়া দেওয়ার কাজ শেষ করে ফেলে, তখন মাস্টার তাকে বলে, এটা আবার পুরো ভেঙে মন্দির থেকে বেরিয়ে যাও। ছেলেটির মনে হলো মাস্টার মজা করছে, তাই সে বাসের বেড়ায় চেপে বসে। মাস্টার এবার বাসগুলি খুলে দেয়। ছেলেটি তার পায়ের সাহায্যে দেওয়ালে সেটে যায়। মাস্টার যখন আবার অ্যাটাক করে, তখন ছেলেটি খুব সহজেই বাসের ওপর ব্যালেন্স করে আর আবারও ছাদে উঠে যায়। এরপর সে ট্রেনিং গ্রাউন্ডে ঝাঁপিয়ে পড়ে, যেখানে তার যাওয়ার অনুমতি ছিল না। সে সোজা হেভি ওয়েট ট্রেনিং এরিয়ায় পৌঁছায়, কিন্তু মাস্টার তাকে ধরে ফেলে। ছেলেটি মাস্টারের হাত সরিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। সে মাস্টারের প্রতিটা অ্যাটাক ডজ করে। মাস্টার যখন তাকে ফেলার জন্য লাথি মারে, তখন সে আবারও ব্যালেন্স করে নেয়। মাস্টার অবাক হয় আর আরো একটি অ্যাটাক করে, যাতে তিনি জানতে পারেন যে সে কতটুকু কুংফু শিখতে পেরেছে। মাস্টারের প্রতিটা মুভ ছেলেটা খুব সহজেই ডজ করে, এমনকি ট্রেনিং স্টিক্সও ভেঙে ফেলে। এরপর মাস্টার তার উপর জোরে আঘাত করে আর সে সোজা ট্রেনিং এরিয়ার সবচেয়ে কঠিন জায়গায় গিয়ে পড়ে। কিন্তু সে যে ফুটওয়ার্ক শিখেছিল, সেটা ব্যবহার করে সে খুব সহজেই অবস্টিকেলগুলিকে পার করে যায়। তারপর মাস্টার তাকে বলে যে সে শাওলিন টেম্পলে থাকতে পারবে না, কারণ তার ব্যবহার এই জায়গার জন্য সঠিক না। এটা শুনে ছেলেটির মন ভেঙে যায়, কিন্তু ছেলেটি এটা জানতো না যে মাস্টার তাকে এই কাজটি এই জন্যই দিয়েছিল যাতে সে লুকিয়ে কুংফু শিখতে পারে। আর এখন সে যখন কুংফুর সবকিছুই শিখে গেছে, তাই তার মন্দিরে থেকে আর কোনো কাজ নেই।